হোটেল কি কোনো ঘটনা ছাড়া গেলে হয় না, এটাও কি ইসলামী ইতিহাসে একটা অংশ। আজ এই যে হুজুর যে বয়ানটা করলেন, অনেকেই হয়তো মনে করছেন যে এটা খুব সত্য ঘটনা। ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আদেশ হয়েছিল। যাই হোক, এন বহুল একটা ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা আজ ঈদুল আজহা পালন করতেছি। কুরবানি দেওয়া সবারই যাগর ৮০,০০০ টাকার মতো তহবিল আছে, ১,০০,০০০ টাকা বাই করার মতো তহবিল আছে, তাদের সবারই কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে, দেওয়া নাকি। তো হয়তো কেউ টাকা আছে কিন্তু বিভিন্ন খাতে বিভিন্ন খেলায় একটারও করবারও পায় না, দিবারও পায় না। এটা একটা বড় সমস্যা। যাই হোক, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমার দুইটা ভাই মারা গেল, আমি বড়। আমি এই এলাকাবাসী, গ্রামবাসী, এখানে মস্ত বড় আছে, সমাজ আছে, ভেঙে চুরি যারা গেছে গেছে জিল্লা আছে, তাদের কাছে আমার একটা অনুরোধ কি, এই সমাজটা বকুলতলা একটা সুন্দর নাম, এই সমাজ ব্যবস্থাটা সুন্দর করার জন্য আমাদের একতা থাকতে হবে, একতাবদ্ধ হওয়া লাগবো। এটা ইমাম আইছি, তার প্রতি লক্ষ্য রাখা লাগবো। এটা মোয়াজ্জেম আছে, তার প্রতি লক্ষ্য রাখা লাগবো। এটা মসজিদ আছে, এটার প্রতি লক্ষ্য রাখা লাগবো। এটা গুরুস্থান করছি, এত বড় গুরুস্থান এগুলো ইউনিয়নে আছে কি না সন্দেহ আছে, এর প্রতি লক্ষ্য রাখা লাগবো। এটা মুক্তব করে থুয়ে গেলাম। ভবিষ্যতে এই মুক্তবটাই একদিন এই এলাকার সবচেয়ে বড় একটা নামি দামি প্রতিষ্ঠান হবো। এফতেদায়ী করার জন্য আমি প্রস্তাব করে গেছি। আমি কালও মসজিদের কিছু কথা বলছি, আরও বলবো। আমারও সময় নাই, আমি আমার বয়স হয়ে গেছে। যে কখন কী হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের ওখানে দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমার কথা এটাই যে প্রতিষ্ঠান সামাজিকভাবে দিলে প্রয়োজন, সামাজিকভাবে এরা সমাজও বরবাস করে গেলে যা যা প্রয়োজন, আমি প্রথমে এটা সূচনা করে গেলাম। এই এলাকার একজন রইস ব্যক্তি হিসেবে, গণ্যমান্য হিসেবে, কিংবা যাই মনে করুন, যেমন একটা মাঠের জায়গার দরকার আছে, এটা আমার পূর্বপুরুষেরা, আমার জেঠরা, আমার বাপ কিংবা আরও যারা মুরব্বী আছে, ওরা এই জায়গাটা ওই মনসভায় বেশি আছে দান করছে। এই জায়গাটা সংরক্ষণ করে আনলেন, সুন্দর করে আনলেন। তারপর যারা মুক্তব করছে, মুক্তবটাও সুন্দর করে আনলেন। ভাঙচুর করলে, ইটা ওটা করলে, নষ্ট করলে এটা ক্ষতি আঙ্গুরি হবে। মসজিদটা দিয়ে লক্ষ্য রাখা নেই সবারই। তারপরে মানে গুরুস্থানটাও সুন্দর করে আলে দিবে। যার নিজের জমিন আছে তো আছেই, এমনও মানুষ আছে ওর নেই, কবর দেওয়ার জায়গা নেই। এটা আম কবরস্থান বলি